নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সংসদের অভ্যন্তরে একটা মিনি সংসদ থাকে, আপনারা নিশ্চয়ই সেটা সম্বন্ধে ওয়াকিবহাল। অর্থাৎ একদম সংসদ যখন চলে না, তখন বিভিন্ন কমিটির বৈঠক হয় এবং সেখানে সংসদেরই যারা বিভিন্ন মেম্বার থাকেন বিভিন্ন পার্টির তরফ থেকে, তারা সেখানে যান এবং সেই রকমই একটি সংসদের মিটিং হয়েছিল। কিন্তু সেখানেও সংসদের মতোই রীতিমতন ঝগড়া হলো এবং ঝগড়া এমন অবস্থায় গেল যে সেই মিটিং এর যে সভাপতি ছিলেন তাকে হস্তক্ষেপ করতে হলো এবং সে কোনো মতে বিষয়টাকে থামালো। এবং সেই ঝগড়া কার মধ্যে হলো? প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে হলো, বিজেপির এক সাংসদে। সংসদে তো আমরা লাইভ টেলিকাস্ট দেখতে পাই, সারা দেশ দেখছে, সারা পৃথিবী দেখছে। সেখানে বিরোধীদের একটা দায় থাকে, তারা অবশ্যই সরকারের উপর চাপ সৃষ্টি করবে এবং সরকারেরও একটা অবশ্যই প্রেক্ষাপট থাকে যে সংসদে সঠিকভাবে তারা একটা কমান্ড নিয়ে আছে সেটা দেখাবে। কিন্তু অবশ্যই সংসদের মধ্যে যে ধরনের ছোট ছোট কমিটি থাকে সেগুলোতে কিন্তু এতটা বিষয়গুলো হয় না। তার কারণ সেখানে সবাই যান এবং সেখানে কাজকর্ম করা হয়, বিভিন্ন বিল আনা হয়, সেগুলো নিয়ে কি করা হবে সেগুলো ধরনের বিভিন্ন ডিসিশন নেওয়া হয়। তো সেই রকমই একটি সংসদের মিটিং হয়েছিল, কিন্তু সেখানেও সংসদের মতোই রীতিমতন ঝগড়া হলো এবং ঝগড়া এমন অবস্থায় গেল যে সেই মিটিং এর যে সভাপতি ছিলেন তাকে হস্তক্ষেপ করতে হলো এবং সে কোনো মতে বিষয়টাকে থামালো। এবং তার পরবর্তীতে কংগ্রেস আরেক সাংসদ তিনিও সরাসরি ঝগড়ার মধ্যে ঝাঁপিয়ে পড়েন এবং সরাসরি তাদের মধ্যে কিন্তু একটা কনফ্রন্টেশন হয় এবং হট টক হয়। এবং তার সঙ্গে একই দিনে সুপ্রিম কোর্টে কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় ঘটেছে যে এই যে ছাত্র আন্দোলন সেটাকে কেন লাঠিচার্জ করা হলো সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার। কারণ যে পাওয়ার কমিটিটা তৈরি করা হয়েছে পিটিশনারদের পক্ষ থেকে, সেই কমিটি নিয়েও আপত্তি রয়েছে। এবং কি ঝগড়াটা হলো সমস্তটা আপনাদেরকে বিস্তারিত বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই তার সঙ্গে আপনাদের পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আপনাদেরকে জানাই এই মুহূর্তে যে মিনি সংসদ যেটা বসেছিল সেটা হচ্ছে যে গৃহ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী সমিতির একটা বৈঠক। তো গৃহ মন্ত্রণালয়ের যখন বৈঠক হবে তখন অবশ্যই অমিত শাহ ডিপার্টমেন্টকে নিয়ে কথা হবে, গৃহমন্ত্রী তিনি অমিত শাহ। তো সেই ক্ষেত্রেই কিন্তু সরাসরি বিষয়টা যেটা ছিল, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, সেটা শ্রমিক এবং স্কুল এবং স্বাস্থ্য ক্ষেত্রে যে ছোট বাচ্চারা, নাবালক এবং ছাত্ররা মূলত তাদের উপর সারা দেশ থেকে যে অপরাধের বিভিন্ন বিষয়গুলো উঠে আসছে, অর্থাৎ নাবালক শিশুদের উপর অপরাধ, সেটাকে কিভাবে কমানো যায়, সেটাকে কন্ট্রোল করা যায়, সেটাকে নিয়ে মূলত আলোচনা ছিল। এবং সেটা অবশ্যই গৃহ মন্ত্রণালয়ের ডিপার্টমেন্টের মধ্যেই পড়ে। তো সেই ক্ষেত্রে একদম সুযোগ পান প্রিয়াঙ্কা গান্ধী। এবং অবশ্যই বিরোধীরা তো আছেই পলিটিক্স করার জন্য, যখন শাসক দল একাই পলিটিক্স করবে সেই জায়গাটা থাকে না। তো একদম সরাসরি প্রিয়াঙ্কা গান্ধী যে বক্তব্যটা রাখেন যে 20শে জুলাই ছাত্র আন্দোলনের সময়ও তো বহু নাবালক ছাত্রছাত্রীরা চলে এসেছিলেন, সত্যি জেন আলফা বহু এসেছিল, স্কুলের ছাত্রছাত্রী বহু এসেছিল, স্কুল ড্রেস পরে এসেছিল, সেরকম ছবি আমরা দেখতে পেয়েছি যন্তর মন্তরে। তো তাদের উপর কেন লাঠি চার্জ করা হলো, তাদের উপর কেন প্যালেট গান চার্জ করা হলো? এবং এই যে 19 বছরের সাহিল লোচাকদার একটি চোখ নষ্ট হয়ে গিয়েছে, তো সেও তো মাত্র গত বছর স্কুল থেকেই পাশ করে ফার্স্ট ইয়ারে দিল্লি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তো তার উপর কেন লাঠিচার্জ করা হলো? এই যে সামগ্রিক বিষয়গুলো, সেগুলো কি অপরাধ নয়? এবং সেই অপরাধ তো সরাসরি গৃহ মন্ত্রণালয়ের পুলিশই করেছে, তাহলে সেটার বিচার কে করবে? এই ধরনের কথাটা বলতেই একদম তেলে বেগুনে জ্বলে ওঠেন কিন্তু বিজেপির এক এমপি। কোন এমপি সেই খবর বেরিয়ে আসেনি, তবে অবশ্যই প্রিয়াঙ্কা গান্ধী একদম পয়েন্ট আউট করে বলেন যে 31 নম্বর সংসদীয় সমিতির আওতাতেই এই বিষয়টাও তো আসে, অর্থাৎ 31st মেম্বার কমিটি রিমিট, তার মধ্যেই তো এটাতে আসে। এই যে সম্পূর্ণ বিষয়টা, সেটাকে নিয়ে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী প্রশ্ন করতেই একদম সরাসরি কনফ্রন্টেশন। এবং তার থেকেও বড় কথা, তখন একদম সরাসরি আমরা দেখতে পাই অজয় মাখন গিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কংগ্রেসের তরফ থেকে। তিনিও সেই বিজেপি এমপির সঙ্গে রীতিমতন তু তু ম্যা যে কথাটা আছে হিন্দিতে, সেই ধরনের একটা ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং রীতিমতন তাদের মধ্যে কিন্তু তুই তাকারি হতে থাকে। তো সেই পর্যায়ে গিয়ে রাধা মোহন দাস আগরওয়াল, তিনি ছিলেন এই কমিটির সভাপতি এবং তিনি সম্পূর্ণ বিষয়টাতে হস্তক্ষেপ করেন। কিন্তু হস্তক্ষেপ করেন যে বিষয়টা নিয়ে,
সেখানেও বিতর্ক হয়েছে। তিনি বলেন যে এই বিষয়টা সম্পূর্ণ সুপ্রিম কোর্টে গিয়েছে, 20 তারিখের বিষয়টা নিয়ে আমরা কোনো কথা বলবো না, কারণ বিষয়টা সাবজুডিস। কিন্তু এই সাবজুডিস বিষয়টা নিয়েও কিন্তু তাৎপর্যপূর্ণ একটা চাপ তৈরি হয়েছে এই মঙ্গলবার দিন সুপ্রিম কোর্টে যখন বিষয়টা গিয়েছিল, তখন পাওয়ার্ড কমিটি তৈরি হয়েছে। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি সেই খবর। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা পিটিশন করেছিল, এই সাহিল লোচাকের পক্ষ থেকে যিনি পিটিশন করেছেন বা অন্যান্য বহু ছাত্রছাত্রী যারা মার খেয়েছে ভিকটিম, তাদের পক্ষ থেকে যারা পিটিশন করেছে সুপ্রিম কোর্টে সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে, তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কমিটির মধ্যে যারা যারা রয়েছে তাদেরকে আমরা ঠিক পছন্দ করছি না, কারণ তাদের সরাসরি যোগাযোগ রয়েছে একটা শাসক দলের সঙ্গে, তেমন কিন্তু আমরা বুঝতে পারছি। তাই আমরা এই কমিটিটাকে খুব একটা বৈধতা দিচ্ছি না। তো সেই ক্ষেত্রে সরকারি লয়ার যিনি ছিলেন তুষার মেহতা, সলিসিটর জেনারেল, তিনি বলেন যে সমস্ত সময়তেই আমরা দেখতে পাই পিটিশনার কিন্তু এইভাবে সম্পূর্ণ বিষয়টাকে আটকানোর চেষ্টা করছে, অর্থাৎ কোথাও গিয়ে পাওয়ার কমিটির আড়ালে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি লুকোতে চাইছে। তার কারণ আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে রাহুল গান্ধী কয়েকদিন আগে আপনাদের খবর দেখিয়েছিলাম যে 8 ঘন্টা দিল্লিতে ডিজিপির বা একদম অফিসের বাইরে বসে থেকে তিনি ধর্ণা দেন এবং সাহিল লোচাককে নিয়েই তিনি ধর্ণা দেন। এবং সেই সময় একদম সরাসরি প্রত্যেকে, স্মৃতি ইরানি হতে পারেন, রবিশঙ্কর প্রসাদ হতে পারেন, কিংবা জেপি নাড্ডা হতে পারেন, প্রত্যেকে টিভিতে ইন্টারভিউ দিতে শুরু করেন এবং তারা বলেন যে একটা পাওয়ার কমিটি তৈরি হয়েছে, সম্পূর্ণ বিষয়টা তো সাবজুডিস, তাহলে কি সুপ্রিম কোর্টের উপর রাহুল গান্ধীর কোনো আস্থা নেই, ইত্যাদি বলে সম্পূর্ণ বিষয়টাকে কিন্তু মানুষের ধ্যান সেটার থেকে সরিয়ে দিতে চাইছেন। এবং স্মৃতি ইরানি তো বলেই দিয়েছিলেন যে কোনো মতেই এখন নতুন করে এফআইআর হতে পারে না, তার কারণ এটা অলরেডি সুপ্রিম কোর্টে সাবজুডিস বিষয়টা। কিন্তু দিনের শেষে তো আমরা দেখলাম যে এফআইআর হলো এবং দিল্লি পুলিশ কোথাও গিয়ে এফআইআরটা গ্রহণ করলো, তখন অবশ্যই তো বোঝা যাচ্ছে যে এই বিষয়টা সাবজুডিস হলেও একটা আলাদা এফআইআর এই প্যালেট গান জনিত কেসে করা যায়। একদম ভিকটিম যিনি, তিনি চাইলে কেন এফআইআর করতে পারবেন না? এবং সেটাকে নিয়েই কিন্তু সরাসরি এই মুহূর্তে যে প্রশ্নটা উঠছে যে 20শে জুলাই সেটার একদম সম্পূর্ণ যে অতীতটা, সেটা এতটাই তাড়া করে বেড়াচ্ছে ভারতীয় জনতা পার্টিকে, তারা অবশ্যই সংসদে আসতে পারলো না, ডিলিমিটেশন বিল পাস করাতে পারলো না, সেগুলো তো রয়েছে। তার মধ্যেই একদম সরাসরি আবারও 5 সেপ্টেম্বর কিন্তু নতুন করে কক্সবাজার জনতা পার্টির আন্দোলন, সংসদ চলো মার্চের ডাক দেওয়া হয়েছে। সেটাকে কিভাবে সেই অভিজ্ঞতাকে নেবে ভারতীয় জনতা পার্টি আমরা সত্যিই জানি না। এবং অবশ্যই এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আরেকটা আপডেট উঠে আসছে যে সামনে কিন্তু সংসদ আবারও চালু করা হতে পারে, কারণ রাষ্ট্রপতির তরফ থেকে এখনো পর্যন্ত সংসদের যে বাদল অধিবেশন সেটা শেষ হয়ে গিয়েছে, সেটার যে একটা অফিসিয়াল বয়ান সেটা রাষ্ট্রপতি ঘোষণা করেন, সেটা কিন্তু এখনো ঘোষণা করা হয়নি। সংসদ শেষ হয়েছে 13ই আগস্ট, হয়ে গিয়েছে একদম 27শে আগস্ট, কিন্তু তারপরেও আমরা দেখলাম না যে রাষ্ট্রপতি সেটা ঘোষণা করলেন। তো সেটাকে নিয়ে এই মুহূর্তে অনেকেই কিন্তু জল্পনা উস্কে দিচ্ছেন যে 15ই সেপ্টেম্বরের পরবর্তী সময় আবারও কিন্তু সংসদ শুরু হতে পারে, 3 দিনের জন্য একটা স্পেশাল অধিবেশন বসতে পারে, যেটা বাদল অধিবেশনের একটা এক্সটেন্ডেড পার্ট। আমরা গ্রীষ্মকালীন অধিবেশনের সময় দেখেছিলাম একটা এক্সটেন্ডেড পার্ট হয়েছিল এপ্রিল মাসে, ঠিক তেমন ভাবে কিন্তু বাদল অধিবেশনের একটা এক্সটেন্ডেড পার্ট হতে পারে। সেটা এখনো পর্যন্ত জল্পনা, সেটা এখনো পর্যন্ত সূত্রের খবর হিসেবে চলছে। কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রিয়াঙ্কা গান্ধী সেটা সংসদের মিনি সংসদের মধ্যে একটা কমিটির বৈঠকে গৃহ মন্ত্রণালয় সম্বন্ধে যখন প্রশ্ন করছেন, তখনও বলা হচ্ছে যে এটা বিষয়টা সাবজুডিস, এটাকে নিয়ে আমরা আলোচনা করব না। রাহুল গান্ধী যখন সাহিল লোচাককে নিয়ে তার চোখ নষ্ট হয়ে যাওয়া নিয়ে, প্যালেট গান চালানো নিয়ে একদম এফআইআর করতে যাচ্ছেন, তখনও বিভিন্ন নেতা বলছেন এটা সাবজুডিস, এটাকে নিয়ে আমরা কথা বলবো না। অন্যদিকে সুপ্রিম কোর্টেও কিন্তু ধাক্কা খাচ্ছে একদম সরাসরি কেন্দ্রীয় সরকার, কারণ অভিযোগ উঠছে কেন্দ্রীয় সরকারের কাছাকাছি কোন লোক এই পাওয়ার কমিটির মধ্যে রয়েছেন। তাই সম্পূর্ণ বিষয়টা নিয়ে এই মুহূর্তে চাপেই পড়েছে কেন্দ্রীয় সরকার এবং অবশ্যই অমিত শাহ তো বটেই, কারণ গৃহ মন্ত্রণালয়কে নিয়ে বারংবার প্রশ্ন উঠছে বিরোধীদের তরফ থেকে। আপনারা সামগ্রিক রিপোর্টটাকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।